আমির খানের বাসায় একসঙ্গে 25 পুলিশ কর্মকর্তা, নেটিজনদের মাথায় ঘুরছে নানান প্রশ্ন। রোববার সন্ধ্যায় বলিউড তারকা আমির খানের মুম্বাইয়ের বাসায় একসঙ্গে হাজির হন প্রায় 25 জন আইপিএস কর্মকর্তা। তাদের প্রবেশের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হঠাৎ পুলিশের এই দলবদ্ধ উপস্থিতি ঘিরে তৈরি হয় নানা জল্পনা কল্পনা। কেন এমন ঘটনা ঘটলো? তাহলে কি নতুন বিতর্কে জড়ালেন মিস্টার পারফেকশনিস্ট? প্রথমে আমির খান ও তার টিম এই বিষয়ে মুখ না খুললেও পরবর্তীতে ভারতীয় বিনোদন মাধ্যম ফিল্ম বিট এ দেওয়া এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়। সেখানে জানানো হয়, হায়দ্রাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত এক আইপিএস কর্মকর্তা মুম্বাই সফরে ছিলেন। সফরের অংশ হিসেবে তারা আমির খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়ে অভিনেতা নিজেই তাদের বাসায় আমন্ত্রণ জানান। এদিকে সহ অভিনেতার গলায় ধারালো ছুরি ধরেছিলেন সালমান খান। বলিউড ভাইজান সালমান খান তার রাগী স্বভাবের জন্য বেশ পরিচিত। এবার সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। জনপ্রিয় মারাঠি ও হিন্দি অভিনেতা আশোক সারাফ দাবি করেছেন একবার শুটিং সেটে তার গলায় আসল ছুরি ধরেছিলেন সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভয়ানক অভিজ্ঞতার কথা জানিয়ে আশোক সারাফ বলেন, 1992 সালে মুক্তিপ্রাপ্ত জাগৃতি ছবির একটি দৃশ্যের সময় এই ঘটনা ঘটেছিল। আমি তখন খল চরিত্রে অভিনয় করতাম। সেই দৃশ্যে সালমান একটি আসল ছুরি দিয়ে আমার গলায় চেপে ধরেছিল। সংলাপ বলার সময় আমি বুঝতে পারছি গলা কেটে যাচ্ছে। তখন বাধ্য হয়ে বলি, তুমি কি করছো, আমার গলা কেটে যাচ্ছে। সালমান খান ও আশোক সারাফ একসঙ্গে করণ অর্জুন, প্যার কিয়া তো ডরনা কিয়া, বন্ধন সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। তাদের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এদিকে সালমান খান বর্তমানে ব্যস্ত ব্যাটল অফ গলওয়ান ছবির শুটিং নিয়ে। অপূর্ব লাখিয়া পরিচিত এই ছবি 2020 সালে ভারত চীন গলওয়ান উপত্যকার সংঘর্ষ অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিটি 2026 সালের জানুয়ারিতে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। এই ছবির জন্য শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন সালমান খান। নতুন লুকে দেখা যাবে তাকে মোটা গোপ ও সামরিক কস্টিউমে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম পোস্টার, যা ঘিরে দর্শক মহলে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে। এবার আসা যাক সংঘর্ষী সিংহ মিত্র ব্যাপারে। ইন্ডাস্ট্রিতে স্পষ্ট বক্তা বলেই পরিচিত অভিনেত্রী সংঘশ্রী মিত্র সম্প্রতি একটি সাহসী ছবি পোস্ট করেছেন নিজের সমাজ মাধ্যমের পাতায়। সাদা কালো ছবি, পরনে কালো অন্তবাস, তার উপরে চাপানো সাদা শার্ট। চোখ বন্ধ করে ক্যামেরার সামনে নিজস্ব ভঙ্গিমায় বসে রয়েছেন অভিনেত্রী। তাকে সচরাচর এভাবে দেখতে অভ্যস্ত নন দর্শকরা। সমাজ মাধ্যমের পাতায় ইদানিং অভিনেত্রী খুবই সক্রিয়। কখনো নিজের কাজের বিষয় নিয়ে পোস্ট করেন, কখনো নিজের ফটোশুটের নানা ছবি পোস্ট করে থাকেন। তবে সংঘশ্রীর নতুন পোস্ট উস্কে দিয়েছে হাজার প্রশ্ন। নেটিজনরা বলছে নানান কথা। তবে সংঘশ্রী কি মনে করেন বক্ষবিজিকা দেখালেই আকর্ষণীয় হওয়া যায়? যদিও এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য খুব বিরক্ত হয়েছেন তার মা। তিনি কোনোভাবেই চান না এমন উন্মুক্ত পোশাকে কোনো ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেন।